আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুঁই রান্না বান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো চলুন রেসিপিটা দেখে নিই। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি ফার্মের মুরগি নিয়ে নিয়েছি। এখানে ফার্মের মুরগির বেশ কয়েকটা টুকরা আমি এখানে ধুয়ে নিয়েছি। এখন একটি বাটিতে কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে আমি একটু মেখে নিলাম। এখানে জর্দা রং দিয়েও মাখা যাবে। তো একটি হাঁড়িতে তেল গরম করে নিয়ে আমি একে একে মুরগির মাংসের টুকরাগুলো দিয়ে দিব। দিয়ে আমি এগুলোকে ভেজে নেব আর কি। আমরা যেভাবে রোস্ট ভেজে থাকি সেই আকার আর কি ভেজে নিব। তো আমার এদিকে ভাজা হয়ে গিয়েছে। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে কিছুটা ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন পেঁয়াজগুলো কিছুটা পরিমাণ ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হতে তো এদিকে আমি একটি বাটিতে কিছুটা কুসুম গরম দুধ নিয়ে একটি লেবুর টুকরা চিপে রস বের করে কিছুটা টক দইয়ের মতো করে আর কি বানিয়ে নিলাম। তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ করে। আমি একটি রোস্টের মশলার প্যাকেট নিয়ে নিয়েছি। প্যাকেটের সম্পূর্ণ মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব। এর মধ্যে এখন আমি যে টক দই তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আবারও আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। তো আমরা তো সাধারণত দেখা যায় রোস্ট একটু বড় করে টুকরো করে আর কি রান্না করে থাকি। তো মাঝে মাঝে হঠাৎ রোস্ট খেতে ইচ্ছা করলে কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তাই আমি আজকে আপনাদেরকে মিনি রোস্ট তৈরি করে দেখাবো আর কি। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মুরগি টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা পানি দিয়ে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব, যেহেতু আমার এই মশলাটা একটু ড্রাই হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আগে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। আর দিয়ে দেবো এখানে আমি 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ ঘি দিয়ে নেড়েচেড়ে আবারও আমি কিছু সময় কষিয়ে নিব। তো কষানো হয়ে গিয়েছে মুরগির মাংসটা। এখন আমি আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে আর কি মিশিয়ে নিব। তো এই অবস্থায় আমরা আর কি আবার লবণটা একটু চেক করে নিব। তো কিছুটা কেওড়া জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচামরিচ। এর মধ্যে আবার আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। তো চিনিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন আর বেশি সময় জাল করব না। 2-1টা বলক আসলেই কিন্তু আমি নামিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন দিয়ে বলক চলে এসে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এর থেকে বেশি শুকাবো না, যেহেতু রোস্ট একটু ঝোল লাগে খেতে। তো রান্না বাড়া শেষ হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। তো কেমন লাগলো ভিউয়ার্স? প্যাকেট মশলা দিয়ে আমি আপনাদেরকে রান্না করে দেখলাম মিনি রোস্ট। অবশ্যই বাসায় একদিন রান্না করে খাবেন, ভালো লাগবে আশা করি। সবসময় তো বড় রোস্ট খেয়েছেন, এবার একটু মিনি রোস্ট রান্না করে খেয়ে দেখেন, আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।